এসআইআর নিয়ে জলঘোলা কিন্তু কম হচ্ছে না। প্রচুর মানুষজন এটাই বুঝে উঠতে পারছেন না যাদের নাম ওঠেনি বা যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তারা ঠিক কি করবেন। ইতিমধ্যে কিন্তু হিয়ারিং পর্ব শুরু হয়েছে। আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি তো অবশ্যই দেখাবো, মানুষজন কি বলছেন তাদের কথা আমরা তুলে ধরবো, কারণ অনেক মানুষের মনে অনেক রকমের ভয় রয়েছে। অনেকে তাদের কাজকর্মকে দূরে সরিয়ে রেখে শনিবার দিন তারা ছুটে এসেছেন বিডিও অফিসে। এরকম একাধিক ছবি কিন্তু আমাদের কাছে ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই এসআইআর নিয়ে মানুষের মনে যে একটা ভয়, সেই ভয় কিন্তু এখনো পর্যন্ত কাটছে না। তালিকা প্রকাশ হওয়ার পর খানিকটা হলে পরেও সাধারণ মানুষের মনে একটু আশ্বাস ফিরেছে, কিন্তু যাদেরকে ডাকা হয়েছে, যাদের লিস্টের নাম নেই, বা অনেক মানুষ এমন অভিযোগ করেছেন যে যারা জীবিত থাকার পরেও ফর্ম ফিল আপের পরেও তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, তারা কোথায় যাবেন? এরকম একাধিক বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট ঘোরালো রয়েছে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছে আমার কলিগ অনির্বাণ রয়েছে এবং আমাদের সঙ্গে রাহি রয়েছে, দীপক রয়েছে, সবার সঙ্গেই কথা বলবো। তবে প্রথমে একটু অনির্বাণের সঙ্গে কথা বলিনি। অনির্বাণ, এই যে পরিস্থিতি, সাধারণ মানুষের মনে দেখো স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক কাজ করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিডিও অফিসগুলোর বাইরে সকাল থেকেই ভোটারদের একটা ভিড়, যাদের নাম ওঠেনি বা যাদের বেঁচে থাকা সত্ত্বেও মৃত ভোটার হিসেবে দেখানো হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে নির্বাচন কমিশন শেষ কি জানিয়েছে একটু বলো, মানুষের জন্য আশ্বস্ত যাতে মানুষজন হয়। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত যে নিয়ম ছিল সেই নিয়মের বাইরে তো নির্বাচন কমিশন যাবে না। সেই নিয়মেই কিন্তু মানুষজনকে এই মুহূর্তে যে নিজেদের যে সংশোধন রয়েছে সেই সংশোধনগুলো হিয়ারিংয়ে গিয়ে করাতে হবে। ফলত হিয়ারিংয়ে কারা যাচ্ছেন? হিয়ারিংয়ে তারাই যাচ্ছেন যাদের সঙ্গে 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার সঙ্গে কোনো রকম ম্যাপিং করা যায়নি বা কোনো রকমভাবে কোনো লিঙ্ক নেই, তাদেরকেই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এবং আরও কারা যাচ্ছেন যাদের ভুল চুক হয়েছে, কিছু ইলেকশন কমিশন বা বিএলও বা ইআরও এদের তরফ থেকেও কিছু ভুলচুক হয়েছে। সেই ভুলচুকের মধ্যে কি রয়েছে? সেই ভুলচুকের মধ্যে অবশ্যই রয়েছে হলো যে কোনো জীবিত ভোটার তাকে মৃত হিসাবে দেখানো হয়েছে বা কোনোভাবে ভুল হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে তারা সেখানে হিয়ারিংয়ে যাবে এবং কোনো নথি যদি প্রডিউস না করতে পারে সেই ব্যক্তিরা হিয়ারিংয়ে যাবেন। এবার কথা হলো যে হিয়ারিংয়ে গিয়ে কি কি নথি প্রডিউস করতে হবে। আমরা সবাই জানি যে 13টি নথি ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশনের দ্বারা দেওয়া হয়েছে যে তালিকা, সেই তালিকা অনুযায়ী নথি নিয়ে যেতে হবে এবং সেই নথির সঙ্গে যদি মিল থাকে এবং অবশ্যই 1987 অর্থাৎ 1987 আগে যে নথি তৈরি রয়েছে বা যেই নথিগুলো ছিল সেই নথির সঙ্গে লিঙ্ক থাকতে হবে। সেরম ধরনের নথি বা বাড়ির কাগজ দলিল সেগুলোকে নিয়ে যেতে পারবে বা ইলেকট্রিকের বিল বা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে যেতে পারবে। সেটা 2002 এর তালিকার সঙ্গে কোনো খাপ না থাকলেও বা এই ধরনের কোনো ডকুমেন্ট না থাকলেও সেটা প্রযোজ্য যে 1987 এর আগে যা রয়েছে মানে আমি যে এখানে থাকতাম বা আমার পূর্বপুরুষরা যে বসবাস করতো তার একটা পরিচয়পত্র, তার একটা প্রমাণপত্র, একেবারেই তাই। এবং সেটাই কিন্তু নিয়ে যেতে হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আতঙ্ক অবশ্যই কাজ করছে। কারণ দেখো, ইতিমধ্যেই বহু সংখ্যক লোককে আমরা জানি যে পুরো যে ভোটার তালিকা রয়েছে 7.5 কোটির কাছাকাছি, সেই 7.5 কোটি কাছাকাছি ভোটার তালিকার মধ্যে প্রায় 60 লক্ষ নাম কিন্তু এই মুহূর্তে বাদ গিয়েছে। তার মধ্যে অবশ্যই অনেক মৃত ভোটার রয়েছে, জেনুইন মৃত ভোটার রয়েছে, কিন্তু তাছাড়া যারা রয়েছেন এই মুহূর্তে বলা হচ্ছে, বিরোধী দলের তরফ থেকে বলা হয়েছে 1 কোটির বেশি নাম বাদ যেতে পারে। ফলে এই মুহূর্তে স্পষ্টত এটা বোঝাই যাচ্ছে যে যতটা নাম এই মুহূর্তে বাদ গিয়েছে সেই নামগুলো মৃত ভোটার ছাড়াও কিন্তু অনেক অবৈধ ভোটার রয়েছে। এবার সেগুলো হিয়ারিংয়ে ডেকে কিভাবে তাদেরকে স্টাডি করা হবে, কিভাবে এই কেসগুলোকে দেখা হবে, সেটা অবশ্যই আজ থেকে হিয়ারিং শুরু হলো। আজ থেকে হিয়ারিং প্রক্রিয়া শুরু হলো এবং বাকিটা আর কিছুটা দিন এগোলে, 3-4 দিন এগোলে বোঝা যাবে যে ঠিক কি কি হিয়ারিং এ হচ্ছে, কিভাবে শুনানি হচ্ছে। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে ইতিমধ্যে রাহিও রয়েছে। রাহি একদম আমাদের সঙ্গে রয়েছে শ্রীরামপুর বিডিও অফিসের সামনে থেকে। একটু রাহির সঙ্গে কথা বলবে এবং অবশ্যই কথা বলতে বলতে আপনাদের বেশ কিছু আমরা ছবি দেখাবো, যে ছবিগুলো দেখলে পরে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে মানুষের মধ্যে ঠিক কতটা সন্দিহান পরিস্থিতি। তাদের বেশ কিছু বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, সেগুলো অবশ্যই দেখাবো। তবে তার আগে একটু রাহির সঙ্গে কথা বলিনি। রাহি, একদম সকাল থেকে মানুষের মনে একটা ভয়, মানুষজন যাদেরকে ডাকা হয়েছে হিয়ারিং এর জন্য তারা এসেছেন, তারা বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে আছেন। তুমি একদম পুরো রয়েছো শ্রীরামপুর বিডিও অফিসের সামনে, ছবিটা জানবো হুগলির।
দেখো একেবারে যেমনটা বলা হয়েছিল দুপুর 12টা থেকে এই হিয়ারিং প্রসেস শুরু হবে, সেই মোতাবেক কিন্তু সবার প্রথমে এসডিও অফিস থেকে মাইক্রো অবজারভার সহ বিভিন্ন যে জায়গায় যারা রয়েছে, তার আগে একটু জেলার সিনারিওটা বলে দিই। হুগলি জেলায় ইতিমধ্যে শুনানিতে কিন্তু আহ, মানে শুনানিতে এর নাম এসেছে প্রায় 1,70,549 জনের। তার মধ্যে সব থেকে বেশি রয়েছে হচ্ছে শ্রীরামপুর এবং উত্তরপাড়া বিধানসভা এলাকার মানুষজনদের নাম। উত্তরপাড়া বিধানসভায় প্রায় হচ্ছে যে 23,000-এর কাছাকাছি মানুষজন রয়েছে, এবং শ্রীরামপুর বিধানসভায় প্রায় 22,000-এর কাছাকাছি মানুষজন রয়েছেন যাদের নাম এসেছে হচ্ছে এই শুনানিতে, এবং তারাই সকাল থেকে কিন্তু একেবারে বিডিও অফিসের সামনে তারা একেবারে জমায়েত করছেন, তারা হিয়ারিং এর জন্য আসছেন। এবং সবার মধ্যেই কিন্তু একটা উৎকণ্ঠা কাজ করছে, কারণ তারা বলছেন যে তারা বিগত বছরে মানে অনেকেই রয়েছেন যারা 2002 এর ভোটার নয়, এবং অনেকেই রয়েছেন যাদের যাদের লজিক্যাল এরর রয়েছে। মূলত যেটা আমরা এসডিও মারফত জানতে পারছি, যে ম্যাপিং যাদের হয়নি, যাদের ম্যাপিং এর সমস্যা রয়েছে, তাদেরকেই মূলত এই প্রথম দিককার হিয়ারিং এ ডাকা হচ্ছে। তো এরকম ভাবেই এই হিয়ারিং, এই যে শুনানিগুলি চলবে, এবং আগামী দিনেও এই শুনানি চলবে। এবং যেমনটা এসডিও সূত্র মারফত খবর, আজকে শ্রীরামপুর বিডিও অফিসে প্রায় 150 জনের কাছাকাছি মানুষজন এসেছেন। কিছু মানুষজন তারা কিন্তু দেখো এক্ষুনি হিয়ারিং থেকে বেরিয়ে আসছে, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার কি আজকে শুনানিতে নাম ছিল? হ্যাঁ। কি হলো? না, আমারটা এখনো আমার নাম্বারটা আসেনি। ডকুমেন্টস নিয়ে রেডি আছি, বেশ লম্বা লাইন আছে। তো আমার 46 নম্বরের লাইন, এখন সবে 27-28 হয়েছে। মনের মধ্যে কি কোথাও কি আতঙ্ক দানা বাঁধছে? কারণ চারিদিকে যেরকম ভাবে দেখা যাচ্ছে যে মানুষজনের নাম বাদ পড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, মানুষজন ভয়ে আতঙ্ক বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছেন। সেরকম কোনো আশঙ্কা কি আপনাদের মনের মধ্যে রয়েছে? আমি জন্মের থেকে ভারতীয়। যে সত্যিকারের ভারতীয় হবে তার কোনো ভয়ের কিছু নেই। ওরা খুব হেল্পফুল, যারা বসেছেন তারা খুব হেল্পফুল, খুবই পোলাইট, খুবই ভদ্রভাবে ওরা কথা বলছেন। আমার দিদির চোখের অপারেশন হয়েছিল গতকাল। এবার যেহেতু আজকে হিয়ারিং এর ডেটটা পড়েছে, সেই জন্য ও এসেছিল। যেহেতু ওর ওই অবস্থা, কালো চশমা পরে এসেছিল, ওর দেন এন্ড দেয়ার কতটা মানে এই একেবারে কাজ বাদ ছেড়ে আসা, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কোথাও একটা হ্যারাসমেন্ট এই ধরনের একটু তো আছে, একটু তো অবশ্যই আছে। একটা জায়গায় যাওয়া, হঠাৎ করে সব ডকুমেন্টস রেডি করে যাওয়া, জেরক্স করিয়ে নিয়ে আসা, একটু তো আছে। কিন্তু এটাও আমাদেরকে সব দেশবাসীদের এটা বোঝা উচিত যে এইটা একেবারে ভেতরের একটি ছবি দেখতে পাচ্ছি। একজন একজন খুব বৃদ্ধ মানুষ, তাকে কিন্তু সবাই ধরে ধরে নিয়ে আসছেন। তিনি কিন্তু হিয়ারিং এ এসেছিলেন। আপনি কি হিয়ারিং এ এসেছিলেন আজকে শুনানিতে? হ্যাঁ। আপনার বয়স কত? 80 বছর?